ফেসবুকের এমন এক কমেন্ট পলিসি আছে যেটা শুনলে আপনার মুখই বন্ধ হয়ে যাবে, হয়তো আপনি কখনো এই পলিসির কথা শুনেনই নাই। তো আজকের এই ভিডিওতে কমেন্টের একটা পলিসি নিয়ে কথা বলবো এবং দুইটা কমেন্টের রিপ্লাই দিব। ঠিক আছে, দুইজনে কমেন্ট করছেন, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কমেন্টের সাথে, এবং কি অন্যটা হয়তো আদার্স, তবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা রিপ্লাই পাবেন। ঠিক আছে, তো প্রথম যে কমেন্ট সেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, ভাইয়া ফেসবুকে সব কমেন্টে রিপ্লাই দিলে কি স্প্যাম ধরা হবে? একটা ভিডিও চাই, অনেক ভিডিও বানিয়ে বলতেছে স্প্যাম হবে। মানে অনেকেই ভিডিও বানিয়ে বলতেছে যে সব কমেন্টের রিপ্লাই দিলে নাকি ফেসবুকে স্প্যাম হবে। এটা কতটা সত্য, ফেসবুক পলিসিতে কমেন্ট পলিসিতে কি বলে সেটাই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এ হচ্ছে প্রথম কমেন্ট। ঠিক আছে, সেকেন্ড কমেন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একজন কমেন্ট করছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, আমার মিউজিক ইউজ করা লাইসেন্সটা কখন পাবো? এই দুইটা রিপ্লাই পাবেন, এবং কি যে পলিসিটা আছে এটাও জানতে পারবেন। এটা কিন্তু একটা সাংঘাতিক একটা পলিসি, হয়তো আপনারা অনেকেই জানেন না। ঠিক আছে, তো আপনারা মোবাইল স্ক্রিনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা পলিসিটা দেখতে পারবেন। আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা এখানে দেখতে পারতেছেন একদম নিচে, ঠিক আছে, কমেন্ট পলিসি নিয়ে প্রথমত কথা বলবো, তারপর কমেন্টের রিপ্লাই দিব। এটার সাথে কিন্তু রিপ্লাইটা চলে আসবে এই পলিসির সাথে। ঠিক আছে, আর বাকি যে কমেন্টটা আছে সেটা আমি পরে রিপ্লাই দিচ্ছি। ওকে, আপনারা এখানে নিচে দেখতে পারতেছেন কন্টেন্ট দ্যাট এনকারেজেস ইলিগাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো এখানে ফেসবুক কমেন্ট বলেন বা হচ্ছে যে ফেসবুকের যে কন্টেন্ট আছে সেখানে ইলিগ্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছে। এখন ইলিগ্যাল অ্যাক্টিভিটি কি সেটা আপনাদেরকে বুঝতে হবে, তাহলে কমেন্টের রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে তারা বলছে যে আপনার কন্টেন্টে ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটি থাকা যাবে না। ঠিক আছে, এখন ইলিগ্যাল অ্যাক্টিভিটি কী কী ধরে তারা, প্রথমত হচ্ছে ওই ভিডিওটাকে যদি আপনি কোথাও বুস্ট করেন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, ওয়াচ টাইম আনেন, ফলোয়ার্স আনেন, লাইক আনেন, কমেন্ট আনেন, এগুলো হচ্ছে ইলিগ্যাল অ্যাক্টিভিটি। তাহলে এগুলো যদি ইলিগ্যাল অ্যাক্টিভিটি হয়, কমেন্টের যে রিপ্লাইটা আপনারা পাওয়ার কথা, যে সবগুলো কমেন্টের রিপ্লাই দিলে এখানে স্প্যাম হবে কি না, এখানে স্প্যাম হয় না, কিন্তু এখানে সিস্টেমে ইলিগ্যাল অ্যাক্টিভিটি চলে আসে। ঠিক আছে, কীভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। আপনারা অনেককে দেখে থাকবেন যে যারা কমেন্ট রিপ্লাই করে তারা অনেক সময় একই কমেন্টের রিপ্লাই মানে একটা লিখেই কমেন্ট রিপ্লাই করে। ঠিক আছে, সবগুলো কমেন্টের রিপ্লাই একটাই লিখে, যেমন অনেকে বলে ধন্যবাদ, আবার কেউ কমেন্ট করলে তাকেও বলে ধন্যবাদ, আবার অন্য কেউ কমেন্ট করলে তাকেও বলে ধন্যবাদ, আবার অনেকে বলেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। এই ধরনের কমেন্টগুলো অনেকেই করেন, অর্থাৎ সবগুলো কমেন্টের রিপ্লাই আপনি একটা ভাষায় অথবা এক সিস্টেমে একইভাবে আপনি দিতে পারবেন না। ঠিক আছে, আলাদা আলাদাভাবে আপনি কমেন্টের রিপ্লাই দিতে হবে। যদি আপনার কমেন্ট আসে একই রকমও যদি কমেন্ট হয়, তারপর আপনি এলোমেলো করে আকফিস করে অথবা মিক্স করে আপনাকে কমেন্ট রিপ্লাই দিতে হবে। সবগুলো কমেন্টের রিপ্লাই আপনি এভাবে দিতে পারবেন না, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, কমেন্ট করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, এভাবে বলতে পারবেন না। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আপনাকে এই পলিসি দিয়ে দিতে পারে, অথবা আপনার ভিডিওতে ইলিগ্যাল অ্যাক্টিভিটি ধরতে পারে। কীভাবে? যখন আপনি সবগুলো কমেন্টের রিপ্লাই একটাই বলবেন যে ধন্যবাদ আপনাকে, সবগুলো কমেন্টের রিপ্লাই যখন এভাবেই দিবেন, তখন ফেসবুক থেকে ধরে নিবে ইলিগ্যাল অ্যাক্টিভিটি এখানে আছে, অথবা এই ভিডিওর পিছনে কোনো না কোনো ওয়েবসাইট কাজ করতেছে, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের পিছনে কোনো না কোনো রোবোটিক সিস্টেম কাজ করতেছে। সেজন্যে এটা রক্তে মাংসে গড়া মানুষ না, সেজন্যই কিন্তু সে বুঝতে পারতেছে না কোন কমেন্টের রিপ্লাইটা কীভাবে দিবে, সেজন্য সবগুলো কমেন্টে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছে। সিস্টেমে কিন্তু এভাবে আপনার ইলিগ্যাল অ্যাক্টিভিটি চলে আসে। এখন আসি, আপনি সবগুলো কমেন্টে রিপ্লাই দিতে পারবেন কিনা। অবশ্যই আপনি সবগুলো কমেন্টে রিপ্লাই দিতে পারবেন, কিন্তু আপনাকে এভাবে দেওয়া যাবে না। অর্থাৎ এটার দিকে খেয়াল রাখবেন যেন একইভাবে রিপ্লাই না হয়ে যায়। ঠিক আছে, আলাদা আলাদাভাবে দিবেন, তাহলে আপনার আর ইলিগ্যাল অ্যাক্টিভিটি আসবে না বা স্প্যামও দেবে না। এখানে স্প্যাম ধরার মতো কোনো ওয়ে নেই, ইলিগ্যাল অ্যাক্টিভিটি তারা ধরবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আপনাদেরকে খেয়াল রেখে কমেন্ট রিপ্লাই করতে হবে। যারাই কমেন্ট রিপ্লাই করবেন আলাদা আলাদাভাবে আপনারা কমেন্ট রিপ্লাই করবেন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে এটা আপনার জন্য অনেক বড় একটা ক্ষতিকর হবে। ঠিক আছে, যদি একইভাবে আপনি রিপ্লাই করে থাকেন। এখন আসি সেকেন্ড যে কমেন্টটা আসছে, সেটা যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মিউজিক ইউজ করার যে লাইসেন্সটা সেটা কেন দিচ্ছে না অথবা কখন আসতে পারে। দেখুন, রয়্যালিটি ফ্রি মিউজিক কিন্তু এখন ফেসবুক থেকে দিচ্ছে, আপনারা সবাই জানেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেও অনেকে পেয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও কিছুদিন অপেক্ষা করলে ফেসবুক থেকে দিয়ে দেয়। তো যদি আপনার না এসে থাকে, অপেক্ষা করেন, সামনে পেয়ে যাবেন যে কোনো সময়। কেননা ফেসবুক অ্যালগোরিদম যেভাবে কাজ করে তারা তাদের মতোই করে দিবে, 10 দিন পরে হলো আপনি পাবেন, কিন্তু আপনাকে দিয়ে দিবে। আপনি যখন মিউজিক ইউজ করবেন তখন সেখানে রয়্যালিটি ফ্রি দেখতে পারবেন, অথবা রেভিনিউ শেয়ারিং দেখতে পারবেন। এগুলো আসলে আপনি বুঝবেন যে আপনাকে যে মিউজিকগুলো ইউজ করার লাইসেন্স আছে সেটা আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, তো রয়্যালিটি ফ্রি থাকলে আপনি
নিঃসংকোচে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর কমেন্টের পলিসির দিকে অবশ্যই নজর রাখবেন, যেহেতু আমাদের অনেকেরই অনেক বেশি কমেন্ট আসে, সেজন্য রিপ্লাই দিতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে একই রকম রিপ্লাই যেন না হয়ে যায়। এটা সাংঘাতিক একটা পলিসি, অনেকেই জানে না। কিন্তু এখানে দেখতে পারতেছেন ফেসবুকের কমেন্ট পলিসিতে একে একে তারা সবগুলো কমেন্টের যে বিষয়টা আছে সেগুলোকে তারা তুলে ধরছে। এখানে ইলিগেল অ্যাক্টিভিটিকেও কিন্তু একদমই তারা স্পষ্টভাবে বলে দিছে, ঠিক আছে। তো এভাবে করলে ইলিগেল অ্যাক্টিভিটি ধরতে পারে, ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে। এই ছিল কমপ্লিট ভিডিও। ফেসবুক লাইভ ভিডিওর নতুন পলিসি কি যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।